তাদেরকে যদি গ্রেফতার না করা হয় আমরা শেরেবাংলা থানা ঘেরাও করব। আমরা শপথ দিয়েছিলাম হত্যার বিচার করতে হবে। হত্যায় যারা দায়ী তাদেরকে আমরা তার পরিচয় যাই হোক তার পরিচয় একটি সুমনের হত্যাকারীর কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না বলে আমাদের চাকরি বিশ্বাস করি। হত্যাকারীকে আমরা বিচারের আওতায় এনে তার শাস্তি আমরা ইনশাআল্লাহ আমরা দ্রুত আমরা কার্যকর করব। আমি বাইরে থেকে যত লোক চেষ্টা করতেছি, হ্যাঁ সে বলতেছে আমি অমুক ভাই লোক, আমি তমুক ভাই লোক। ভাই এখানে কোন ভাই? আমরা তারেক রহমানের লোক, খালেদা জিয়ার আজকে কর্মী সভায় মহানগরের নাম বলতে বলতে আপনারা শেষ করতেছেন। আপনাদের বারবার বলতেছি যে মহানগর থেকে বলছে যে তাদের নাম না বলতে, এবং আমরাও জানি আমরা তাদের জন্য নিয়োগ পাই, জরুরি পাই, ইন্দু পাই, মাসুম পাই, তখন ভাই এদের সঙ্গে 100 টাকা দিতে নাম না বলে চলবে। আপনারা আপনাদের কর্মীদের কথা বলেন, কর্মীদের কথা বলেন, কর্মীরা কি অবস্থায় আছে আজকে? কর্মীরা কি অবস্থা আছে আমার কাছে শুনেন। নাম্বার 1, আমরা আগে কর্মীরা একসঙ্গে বলতে ভাত খেতে পারতাম, হ্যাঁ কালটা ভাত খেতাম। এখন একটা 4টা কর্মী আগে বলে ভাই উনি তো রেজিস্ট্রে গেছেন কফি খাইতে, আর আপনি রাস্তার উপরে দাঁড়ায় পানি খাওয়াইতেছেন। প্রথমে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে দিচ্ছি যে আমাদের দেশমাতা আপসের নেত্রী উনি গতকাল চিকিৎসার জন্য শুধু ইংল্যান্ডে গিয়েছেন। আমরা ওনার সুস্থতা কামনা করে আমাদের মাঝে যেন আবার ফিরত আসেন তার জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে দিচ্ছি। আমাদের এই শেরেবাংলা থানার যে 27 নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সভায় আমি যখন এই শেরেবাংলা থানার যুবদলের সভাপতি ছিলাম তখন আমি এখানে মোফাজ্জলকে 40 নম্বর ওয়ার্ডের সভাপতিত্ব করেছিলাম। সে অসুস্থ হয়ে মারা গেছে, তার জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া যাচ্ছি। বিশেষ করে 27 নম্বর ওয়ার্ডে যুক্ত হবে সুমন হত্যাকারীর সাথে যারা জড়িত আছে এবং ছিল, এটার মামলা করা হয়েছে। এই বিষয়ে যথেষ্ট শাস্তি দাবি করছি। বিশেষ করে বলবো যে একটা কথা বলে গেল যে 5ই আগস্টের আগে এই 27 নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রোগ্রামে দেখা গেছে 7 জন ছিল, এখন 700 জন। এই 700 জনের ভিতরে ম্যাক্সিমামে দেখা যাচ্ছে বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখন এই প্রোগ্রামে ঢুকে গেছে। বিশেষ করে মহানগর নেতৃবৃন্দের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে 5ই আগস্টের আগে যেসব যুবদলের নেতৃবৃন্দ রাস্তায় থেকে নির্যাতনের শিকার হয়েছেন, মামলা খেয়েছেন, বিভিন্ন ধরনের নির্যাতন হয়েছেন, তাদের আপনারা সামনের কমিটিতে খেয়াল রাখবেন। বিশেষ করে সামনে যে কমিটি হবে সেটা যেন আমাদের ছাত্র নেতা থেকে, যুবদল থেকে বিভিন্ন নেতৃবৃন্দ আসে, যোগ্যতা সম্পূর্ণ। আমরা চাই এটি সুশৃঙ্খল শিক্ষিত জাতি, শিক্ষিত নেতৃবৃন্দ যেন যোগ্যতা নেতৃত্বে আসে এবং যারা বিশেষ করে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে তাদের আপনারা মূল্যায়ন করবেন। কারণ এই 27 নম্বর ওয়ার্ডের অনেক নেতৃবৃন্দ মামলা পেয়েছেন, জেল কেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। 17 বছর ধরে এই সরকারের যে নির্যাতনে আমরা ভুক্তভোগী হয়েছি, সেই নির্যাতনের ভুক্তভোগী আবার এই সরকারকে
বাইরে থেকে বাংলাদেশে বিদায় তার উপযুক্ত সাক্ষী দেওয়ার এমনকি শাস্তি দেওয়ার মতন প্রয়োজন আমরা চাই। আমরা চাই নাকি? যদি আমরা 57 ওয়ার্ড যুবদল যত বিগত 17.5 বছর ধরে এমন কোনো দল নাই আর এমন কোনো প্রোগ্রাম নাই আমরা এই যুবদলের থেকে প্রোগ্রাম না করে থানা ব্যানার এমনকি যুবদলের যত পরিমাণ যত প্রকারের নিজ আসছে আমরা ওইখানে গিয়ে আমরা এই প্রোগ্রামে আমরা অনুমোদন করছি। এমনকি 18 অক্টোবর আল্লাহ বাসায় রাখছে যে ওই পর্যন্ত যে আমি এখন আছি আমার পিছনে 3টা গুলি লাগছে, এখনো পর্যন্ত গুলিটা আমার নেতা করি এমনকি আমার ওয়ার্ডের যারা সদস্য আছে অথবা নেতা আছে সদস্য সচিব আছে এমনকি থানা পর্যায়ের নেতা আছে আজ পর্যন্ত আমি তাদেরকে বলি নাই। আজকে থাক এই কথা আমি বললাম। এমনকি যারা অফিসে আছেন আমি তাদেরকে মহানগরীকে একটা কথাই বলতে চাই, বিগত 17.5 বছর ধরে যারা মাঠে ময়দানে আসছিল আবার একটা পুরনো কমিটি দিলেন, কমিটি দেওয়ার পরে কেন মানে ছিল কেন দূর সময় ছিল আপনাদের সামনে তাদেরকে নিয়ে একটা সুন্দর কমিটি দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য আমি আপনাদেরকে বিগত অনুরোধ করে